আজকে তৈরি করে দেখাবো সেমাই ও ডিম দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা। আমার তো বিশ্বাসই হচ্ছে না এটার টেস্ট এত মজা হয়। তাহলে চলুন আমরা ঝটপট রেসিপিটা দেখে নেই। তো সেমাই দিয়ে এই মজার নাস্তা তৈরি করার জন্য আমাদের লাগছে একটা 200 গ্রাম সেমাইয়ের প্যাকেট। আমি একটা সেমাই নিয়েছি আর বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডিম। প্রথমে আমি একটা ডিম দেব, পরে যদি লাগে আরও একটা ডিম ব্যবহার করব। মিষ্টির জন্য এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এখন ফ্লেভারের জন্য আমি এলাচ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মেশাতে মেশাতে এটা সুন্দর মতো বাইন্ডিংয়ে চলে আসবে। যদি না আসে তখন আমরা আরও একটা ডিম অ্যাড করব। তো হাত দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। যেই ডিমটা আমরা ব্যবহার করব সেই ডিম দিয়ে এটা খুব ভালো মতো সেট হয়ে যাবে। তো আমি আরও একটা ডিম দিয়ে দিলাম। তো এ পর্যায়ে ডিমটা অবশ্যই একটু বুঝে দেবেন, কারণ এই সময় যদি অনেক বেশি ডিম পড়ে যায় তখন অনেক বেশি নরম হয়ে যাবে। তো এখানে আমি ছোট সাইজের 2টা ডিম ব্যবহার করেছি বলে আমার 2টা ডিম লেগেছে। আপনারা বড় সাইজের ব্যবহার করলে এখানে একটা বা আরও অর্ধেকটা লাগতে পারে। তো মোট কথা আমাদের এরকম একটা ডো তৈরি করতে হবে। এরকম হাত দিয়ে চাপ দিলে এরকম বলের মতো হয়ে যাবে। এখন এই সেমাইয়ের নাস্তাগুলোকে শেপ দেওয়ার জন্য আমি এখানে এরকম একটা কুকি কাটার ব্যবহার করেছি। যদি আপনাদের হাতের কাছে কুকি কাটার না থাকে তাহলে এখানে আপনারা বয়ামের মুখা দিয়েও করতে পারেন। তো এরকমভাবে আমি চেপে চেপে প্রথমে এর ভিতরে বসিয়ে দিচ্ছি। খুব ভালো করে চেপে চেপে করতে হবে, তাহলে খুব সুন্দর মতো শেপটা হবে। আর একটু চেপে চেপে করলে এটা খুলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। নাস্তাগুলো এরকম যদি একটা কুকি কাটার দিয়ে শেপ করা যায় তাহলে সবগুলো নাস্তা একই সমান হবে আর দেখতে খুব সুন্দর লাগবে। তো এরকম যেটুকু পরিমাণ পাতলা আপনারা করতে চান সেরকম পাতলা করে এরকমভাবে বানিয়ে নিতে হবে। তো দেখুন একটা আমাদের বানানো হয়ে গেল। ঠিক একইভাবে আমি আরও কয়টা বানিয়ে নেব। এগুলো বানানো খুবই সহজ, খুবই ইজি আর খেতে মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। এই রেসিপিটা আমি প্রথমবার বানাচ্ছি আর এই রেসিপিটা দেখেছি আমি কুকিং বাই ইমি আপুর কাছ থেকে। তো আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য। আমার পরিবারের সবার খুব পছন্দ হয়েছে, এটা এতই মজা হয়েছিল। এটা আমাদের সবগুলো বানানো হয়ে গেছে। তো আমি এগুলোকে এখন তেলে ভেজে নেব। তো মোটামুটি গরম তেলে এটাকে ভাজতে হবে, খুব বেশি গরম তেলে ভাজা যাবে না। যদি খুব বেশি গরম তেলে ভাজেন তাহলে ভেতরে কাঁচা থেকে যাবে আর উপরে খুব বেশি কালার চলে আসবে। তো অল্প মিডিয়াম হিটে উল্টে পাল্টে আমি ভেজে নেব। এক পাশ খুব ভালো মতো কালার চলে আসলে দেন আমি উল্টে দেব। তারপরে অন্য পাশটাও একটুখানি সময় নিয়ে ভেজে নিতে হবে। যারা সেমাই খেতে খুব পছন্দ করেন কিন্তু অন্যরকম রেসিপি খুঁজছেন তারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো এই তো আমাদের সবগুলো সেমাইয়ের নাস্তা একদম ভাজা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর কালার হয়েছে। এর থেকে বেশি ভাজা যাবে না, এরকম লাল লাল করে তুলে ফেলতে হবে। তো এই তো আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর দেখুন কতটা সুন্দর হয়েছে। আরও একটু সুন্দর দেখানোর জন্য আমি একটু রোদে নিয়ে গেছিলাম। দেখুন রোদে আরও দেখতে সুন্দর লাগছে। তো এই তো আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন উপরটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে আর ভেতরটা একদম নরম। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সেফ থাকবেন। আল্লাহ হাফিজ।